আইন অনুযায়ী যেসব সম্পত্তি ওয়াকফের আওতায় আসে সেইগুলো থাকাটা বাধ্যতামূলক কি নয়। কারণ এই সংশোধনী আইন পাশ হওয়ার আগে যে যে অভিযোগটা উঠেছিল সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন না হওয়া ওয়াকফ সম্পত্তির পরিমাণ সারা ভারতে বিপুল। ফলে সেই ওয়াকফ সম্পত্তির অধিকার কে ভোগ করছে সেটা কিন্তু বোঝা যায় না। এই অভিযোগের সূত্র আইন 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 আসে এবং সেই সূত্রেই এদিনের শুনানিতে মামলাকারীদের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল কিন্তু এই রেজিস্ট্রেশন থাকা না থাকার বিষয়টি কিন্তু নানাভাবে কিন্তু আদালতের সামনে তুলে ধরছেন। হ্যাঁ, একেবারেই তার পাশাপাশি আরো একটা যে বিষয় জানতে চাইবো তোমার কাছে পল্লব দা, যে এর আগেই কিন্তু আমরা দেখেছি যে একাধিক প্রশ্ন কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে উঠে এসেছিল, যে যেসব সম্পত্তি আদালত ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করেছে সেগুলি আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ যাওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। এই প্রসঙ্গে কি আজকের এই সওয়াল জবাবে কিছু কিছু উঠে এসেছে? হ্যাঁ, দেখো, মূলত এই শুনানিটা শুরু হওয়ার আগেই সুপ্রিম কোর্টে মূলত এই সংশোধনী আইন চ্যালেঞ্জ করে 70টিরও বেশি মামলা হয়। সেইখান থেকে 5টি মামলাকে কিন্তু চিহ্নিত হয়েছে। সেই 5টি মামলাকে চিহ্নিত করে তার ভিত্তিতে শুনানিটা শুরু হয়। কিন্তু পূর্ব শুনানিতেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে এই মামলাগুলির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কি ভাবছে। তখন কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু জানানো হয় যে সম্পত্তিগুলি ওয়াকফ হিসেবে ইতিমধ্যেই তোমার চিহ্নিত, সেগুলি আপাতত থাকছে। 2 নম্বর হচ্ছে সংশোধিত আইন অনুযায়ী যেসব ওয়াকফ সম্পত্তি সম্পর্কে বিতর্ক আছে এবং সরকারি তদন্তটা চলছে, সেই সব সম্পত্তির কিন্তু ওয়াকফ কি বলে সেগুলো ওয়াকফ হিসেবেই তোমার আপাতত থাকছে। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত ওয়াকফ বোর্ড এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের সদস্যরা আপাতত সবাই মুসলিম থাকছেন। এই 3টি বিষয়কে কেন্দ্রটা করেই কিন্তু শুনানিটা চলছে।